सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है। সাইয়ারা কিন্তু বদলে যাচ্ছে। কেন বদলে যাচ্ছে? তার পরীক্ষা চলে এসছে সামনে, সেই জন্য সে কিন্তু বাড়িতে রাত দিন করে পড়াশোনা করছে। আর তুমি এখনো পর্যন্ত বসে রয়েছে পড়াশোনা না করে, ভাবছো কখন পড়বো, কিভাবে পড়বো, এত শত মাথায় চাপ চলে আসছে। কিচ্ছু চাপ নেওয়ার দরকার নেই। চলে এসেছো তুমি ভিডিও দেখতে, চটপট শুরু করো, খাতা বই নিয়ে বসে পড়ো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আগামী ক্লাসে আমরা একাদশ শ্রেণীর 4টে চ্যাপ্টার মক টেস্ট বা সাজেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী 4টে চ্যাপ্টার অর্থাৎ শিক্ষার সংস্থা, শিক্ষার পথ নির্দেশক সংস্থা, শিক্ষা দর্শনের অর্থ এবং ভারতীয় দর্শন সম্প্রদায়, এই 4টে চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন রয়েছে, আগামী বছর বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্ত প্রশ্ন এসেছে, পর্ষদের যে নমুনা প্রশ্ন রয়েছে সেখান থেকে শুরু করে প্রতিটা বইয়ের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমরা একত্রিত করে নিয়ে আলোচনা করব। তাহলে চটপট সবাই নিয়ে চলে এসো, নিজের বইপত্র নিয়ে চলে এসো। তার আগে অবশ্যই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে চলে আসতে পারে। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, লাইক কমেন্টসে ভরিয়ে দাও। তোমাদের যে সমস্ত বিষয়ে কোয়ারিজ রয়েছে তার জন্য ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি চলে এসো, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলো। কোন বিষয়টা বুঝতে পারছো না, কোন প্রশ্নটাতে সমস্যা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই সমস্ত অধ্যায়ের শর্ট প্রশ্নগুলোতে চলে যাচ্ছি বা এমসিকিউ প্রশ্নতে চলে যাচ্ছি। আগের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম 4র্থ অধ্যায় পর্যন্ত। আজকে আমরা শুরু করব 5ম অধ্যায় দিয়ে, যেটা কিন্তু রয়েছে শিক্ষার সংস্থা বা এজেন্সিস অফ এডুকেশন। তার প্রথম প্রশ্ন হচ্ছে, স্কুল শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তরটা কিন্তু হয়ে যাবে স্কুল, SKHOL, যেটা আমাদের রয়েছে অপশন এ তে, স্কুল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এটি কে বলেছেন? এটি কিন্তু বলেছেন জন ডিউই, প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, উক্তিটি কোন শিক্ষাবিদের? এটা কিন্তু হয়ে যাবে অগাস্ট ফ্রয়েবেল, অপশন বি তে রয়েছে অগাস্ট ফ্রয়েবেল। 4 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের সীমাবদ্ধতা নিচের কোনটি? এখানে কি কি অপশন রয়েছে? কৃত্রিম পরিবেশ, কঠোর নিয়ম শৃঙ্খলা, পরীক্ষা নির্ভর, আর সবকটি। এটা অবশ্যই হয়ে যাবে অপশন ডি, সবকটি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে পরিবারকে আদি সামাজিক প্রতিষ্ঠান বলেছেন কে? রয়েছে রেমন্ড, ম্যাকাইভার, ব্যালার্ড আর পেজ। উত্তর কিন্তু হয়ে যাবে ব্যালার্ড, অপশন সি। পরবর্তী প্রশ্ন, একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান, এ কথা কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশন এ, জর্জ হারবার্ট। পরবর্তী প্রশ্ন আমাদের, শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি, ওটা মায়ে হয়ে গেছে, ওটা মায়ের হবে, মায়ের প্রভাব সবচেয়ে বেশি, কে বলেছেন? উত্তরটা কিন্তু হয়ে যাবে জন ডিউই, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, শিশুদের প্রথম সুঅভ্যাস গঠিত হয় কোথায়? অবশ্যই পরিবারে, পরিবার থেকেই আমাদের সুঅভ্যাস গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, গণমাধ্যমের কার্যাবলী নিচের কোনটি? মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, জ্ঞানের বিকাশ, না সবকটি? অবশ্যই সবকটি। গণমাধ্যমের মাধ্যমে আমাদের সবকিছুরই বিকাশ সাধন হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন, পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয়, উক্তিটি কোন শিক্ষাবিদের? উত্তর কিন্তু হয়ে যাবে পেস্তালোৎসি, অপশন বি, পেস্তালোৎসি। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো কোনটি? সংবাদপত্র, রেডিও, দূরদর্শন, না সিসিটিভি? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, সংবাদপত্র। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন, কোন শিক্ষার সংস্থার মানুষ আনন্দ এবং শিক্ষা লাভ করে? উত্তর হয়ে যাবে কিন্তু চলচ্চিত্র বা সিনেমা, সেইটার মাধ্যমে কিন্তু আমরা আনন্দও পাই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা লাভ করে থাকি।
পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবী কিসে পরিণত হয়েছে? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, গ্লোবাল ভিলেজ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 14 নম্বর প্রশ্ন, WWW এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো কোথায় রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, রয়েছে কিন্তু আমাদের অপশন সি তে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরবর্তী প্রশ্ন আমাদের মুদলিয়ার কমিশনের দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্বোধন করা হয়েছে কাকে? উত্তর কিন্তু হয়ে যাবে বিদ্যালয়ের পাঠাগারকে। পাঠাগারকে কিন্তু অপশন বি হচ্ছে আমাদের পাঠাগার বা গ্রন্থাগারকে কিন্তু দ্বিতীয় শিক্ষক হিসেবে মুদলিয়ার কমিশনে সম্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষামূলক উপযোগিতা নিচের কোনটি? আচ্ছা, এখানে হবে আমাদের অপশন কি রয়েছে দেখে নিই। ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ, সেবামূলক মানসিকতার বিকাশ, আধ্যাত্মিকতার বিকাশ, আর সবকটি। অবশ্যই হয়ে যাবে সবকটি। পরবর্তী প্রশ্ন রয়েছে এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, IGNOU, যেটাকে আমরা শর্টে বলে থাকি ইগনু। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1997, 1997 সালে। এই সালটা কিন্তু আমার জন্য অত্যন্ত স্পেশাল একটা সাল। পরবর্তী প্রশ্ন 19-এর দাগ, দূরদর্শন, বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র প্রভৃতি হলো গণমাধ্যম। রয়েছে আমাদের অপশন বি তে, গণমাধ্যমে টিক মারবো আমরা। আচ্ছা, তারপরের প্রশ্ন, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। উক্তিটি করেছেন দার্শনিক কমেনিয়াস। অপশন এ তে রয়েছে আমাদের কমেনিয়াস। তাহলে এই পর্যন্ত আমাদের পঞ্চম অধ্যায়ের 20টি প্রশ্ন আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী অধ্যায়ের দিকে চলে যাব। পরবর্তী অধ্যায় আমাদের ষষ্ঠ অধ্যায়, শিক্ষার পথ নির্দেশক সংস্থা, গাইডিং এজেন্সিস অফ এডুকেশন। সেখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে POA এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা কিন্তু হয়ে যাবে প্রোগ্রাম অফ অ্যাকশন। অপশন এ তে রয়েছে প্রোগ্রাম অফ অ্যাকশন। পরবর্তী প্রশ্নে চলে যাব, বর্তমানে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রের সংখ্যা কতগুলি? উত্তর হয়ে যাবে 195, 195টি। পরবর্তী প্রশ্ন রয়েছে প্রতিটি ডায়েটের প্রধান হলো, উত্তর হয়ে যাবে অধ্যক্ষ বা প্রিন্সিপাল। ডায়েটের প্রিন্সিপালই হলেন ডায়েটের প্রধান। ডায়েট মানে কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, RCE এর সম্পূর্ণ নাম কি? রিজিওনাল কলেজ অফ এডুকেশন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন কোথায় রয়েছে দেখে নেব, রিজিওনাল কলেজেস অফ এডুকেশন। আচ্ছা, এখানে ভুলবশত আমাদের দুটো অপশানেই রয়েছে, অপশন এ এবং অপশন সি তে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু ওটাই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী 5 নম্বর প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করে শিক্ষার কোন সংস্থা? কিন্তু এখানে অবশ্যই হয়ে যাবে NCERT। তোমরা এটা মাথায় রাখবে, NCERT, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওটা কেন্দ্রীয় একটা সংস্থা। পরবর্তী প্রশ্ন হচ্ছে NCERT সম্পূর্ণ নাম কি? এক্ষুনি বলা হলো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। কোথায় রয়েছে দেখো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশন বি তে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অপশন বিটা টিক মেরে দিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 7 নম্বর দাগের প্রশ্ন, SCERTর শিক্ষামূলক বিভিন্ন কাজের জন্য কয়টি বিভাগ রয়েছে? উত্তর হয়ে যাবে অপশন বি, 5টি বিভাগ রয়েছে। তারপরে প্রশ্ন, NCTE, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এর সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর কিন্তু রয়েছে নতুন দিল্লিতে রয়েছে। আচ্ছা, সি, অপশন সি, নতুন দিল্লি। দেখো ওখানে কিন্তু অপশনে দিল্লিও ছিল, কিন্তু আমরা নতুন দিল্লিতে টিক মারলাম। ঠিক আছে, ভারতের রাজধানী নতুন দিল্লি, তোমরা সবাই জানো। 9 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষণ কোর্সের নীতি নির্ধারণকারী সংস্থা কোনটি? তাহলে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে চোখ বন্ধ করে তোমরা কিন্তু NCTE তে মেরে দেবে। ভালো করে একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে, NCERT ওটা স্কুল এর জন্য, বিদ্যালয় শিক্ষার জন্য, আর NCTE ওটা শিক্ষক শিক্ষণের জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, UGC কত খ্রিস্ট? UGG হয়ে গেছে ওটা, ওটা একটু আমাদের কারেকশন করতে হবে, UGC হবে ওটা।
ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? এটা কিন্তু অবশ্যই 1956 সালে স্বশাসিত সংস্থা। এখানে একটা বিষয় আছে, একটুখানি বলে রাখি। ইউজিসি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে, আর এটা স্বশাসিত সংস্থায় পরিণত হয় 1956 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, 11 নম্বর প্রশ্ন। আচ্ছা, ইউজিসি, একই ভুল হয়েছে, ওটা লিখতে গিয়ে একটু হয়তো ভুল হয়ে গেছে। ইউজিসি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ওটা হয়ে যাবে 1953 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর। অপশন বি তে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ইউজিসি এর মোট সদস্য সংখ্যা কত? ইউজিসি এর সদস্য সংখ্যা হয় হচ্ছে 9 জন। ওটাও একটুখানি ইউজিজি হয়ে আছে, ওগুলোকে ইউজিসি করে নিতে হবে আমাদের, ইউজিসি। ঠিক আছে, তারপর বলছে ইউজিসি এর প্রধান কাজ কি? ইউজিসি এর কাজ কি কি বলছে? উচ্চশিক্ষায় আর্থিক অনুদান, অধ্যাপকদের যোগ্যতা মাপক পরীক্ষা গ্রহণ, বিদ্যালয় নীতি নির্দেশিকা স্থির, আর সবকটি। আসলে বিদ্যালয়ের হবে না, ওটা উচ্চ বিদ্যালয়ের হবে, বিশ্ববিদ্যালয়ের হবে। ঠিক আছে, একটুখানি তোমরা কারেকশন করে নেবে, আমি লিখতে পারছি না। তাহলে প্রথমটা উচ্চশিক্ষার আর্থিক অনুদান, দ্বিতীয়টা অধ্যাপকদের যোগ্যতা মাপক বিভিন্ন পরীক্ষা গ্রহণ, আর বিশ্ববিদ্যালয়ের নীতি নির্দেশিকা স্থির করা। এই সবগুলি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 14 নম্বর দাগের, কত খ্রিস্টাব্দে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর হয়ে যাবে 1945, মানে অপশন সি তে রয়েছে আমাদের 1945। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে 15 নম্বর দাগের প্রশ্ন। ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের 15 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে? উত্তর হয়ে যাবে 1946, যেটা আমাদের রয়েছে অপশন এ তে 1946। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কোন ধরনের পথ নির্দেশক সংস্থা? এটা কিন্তু অবশ্যই একটা আন্তর্জাতিক পথ নির্দেশক সংস্থা। আচ্ছা, আন্তর্জাতিক পথ নির্দেশক সংস্থা। পরবর্তী প্রশ্ন, ডায়েটের সম্পূর্ণ নাম কি? হয়ে যাবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দেখা যাক, ডিস্ট্রিক্ট, প্রথম অপশন এ তে রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পরবর্তী প্রশ্ন আমাদের 18 নম্বর প্রশ্ন, এনসিটিই এর সম্পূর্ণ নাম কি? এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অপশন বি তে আমাদের রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিইআরটির ক্ষেত্রে অফ হবে, আর এখানে ফর হবে। আচ্ছা, ভিইজি এর সম্পূর্ণ নাম কি? ভিইজি না, ওখানে ভিইসি হবে, ওটা ভিইসি হবে, সি, সি গুলো একটু মিস্টেক হয়ে গেছে, ওটা ভিইসি, ভিলেজ এডুকেশন কমিটি। দেখো কোথায় রয়েছে, ভিলেজ এডুকেশন কমিটি। অপশন বি তে রয়েছে ভিলেজ এডুকেশন কমিটি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 20 নম্বর প্রশ্ন, শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি শিক্ষা, এখানে কমা হবে একটা, বিজ্ঞান সংস্কৃতি শান্তি ইত্যাদির মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর জীবনের মান উন্নয়ন কোন শিক্ষা সংস্থার উদ্দেশ্য? অবশ্যই হয়ে যাবে আমাদের ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, আমরা পরবর্তী অধ্যায়ে তাহলে এবার চলে যাব আমরা আমাদের সপ্তম অধ্যায়, অর্থাৎ শিক্ষা দর্শনের অর্থ। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য আর্ট অফ এডুকেশন উইল নেভার attain complete clearness without philosophy। এটা কে বলেছেন? উত্তর কিন্তু হয়ে যাবে ফিকটে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব, দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান, এটা কে বলেছেন? এটাও কিন্তু হয়ে যাবে ফিকটে, এটা হয়ে যাবে ফিকটে। অপশনটা এখানে পড়েনি, তাহলে উত্তরটা হয়ে যাবে কিন্তু ফিকটে, ফস্যই ক টয়কার, ফিকটে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন দর্শনের লক্ষ্য কোন দার্শনিক বলেছেন? উত্তর হয়ে যাবে অপশন এ, প্লেটো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সত্য শিব সুন্দরের ধারণা নিয়ে আলোচনা করে দর্শনের কোন শাখা? এটা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাদের হয়ে যাবে মূল বিদ্যা, বা ভাববাদী যে দর্শন সম্প্রদায় যারা রয়েছে সেটাই কিন্তু হয়ে যাবে মূল বিদ্যা। এখানে ভাববাদী দর্শনের অপর নাম হচ্ছে মূল বিদ্যা। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব, দর্শনের বৈশিষ্ট্য নিচের কোনটি? জ্ঞানের অনুশীলন, আত্মসংযম, শাশ্বত নিয়মে বিশ্বাস। উত্তর হয়ে যাবে সবকটি, উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, সবকটি। পরবর্তী প্রশ্ন, বিশ্বতত্ত্ব কোন দর্শন শাখার অন্তর্ভুক্ত? বিশ্বতত্ত্ব মানে অবশ্যই গিয়ে হয়ে যাবে অধিবিদ্যা বা মেটাফিজিক্স। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব, অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে?
অবরোহী এবং আরোহী শিক্ষা পদ্ধতি, এটা কিন্তু হয়ে যাবে ভাববাদী দার্শনিকগণ। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সাম্য, মৈত্রী, স্বাধীনতা বিরাজ করে, শিক্ষা দর্শনের কোন ধরনের দৃষ্টিভঙ্গি এটা? 8 নম্বর প্রশ্ন, এটা কিন্তু হয়ে যাবে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। সাম্য, মৈত্রী, স্বাধীনতা যখনই বলবে তখন কিন্তু আমরা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা ডেমোক্রেটিক দৃষ্টিভঙ্গির কথা আমরা উল্লেখ করব। 9 প্রশ্ন, ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? জ্ঞানের প্রতি ভালোবাসা। ফিলোস আর সফিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা, তাই না? বিশ্বজগতের প্রকৃত সত্তা সম্পর্কে আলোচিত হয় কোথায়? এটা হবে কিন্তু তত্ত্ববিদ্যায়, তত্ত্ববিদ্যায়। পরবর্তী প্রশ্ন আমাদের 11 দাগে, আত্মার স্বরূপ ও অবিনশ্বরতা নিয়ে আলোচিত হয়, এটা কিন্তু হয়ে যাবে মনোদর্শন বা মনোবিজ্ঞান বা সাইকোলজিতে। অপশন এ তে রয়েছে আমাদের। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শনে ড্যাশ তথা শিক্ষার লক্ষ্য স্থির করে দেয়। উত্তর কিন্তু হয়ে যাবে জীবনের, অপশন সি। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ল্যাবরেটরি ইন হুইচ ফিলোসফিক ডিস্টিংশন বিকাম কনক্রিট অ্যান্ড আর টেস্টেড। কোন দার্শনিকের উক্তি? অবশ্যই করে এটা হয়ে যাবে দার্শনিক জন ডিউই, প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই। পরবর্তী প্রশ্ন, দ্য গ্রেট ফিলোসফার্স হ্যাভ অলসো বিন দ্য গ্রেট এডুকেটরস। কে বলেছেন? এটা হয়ে যাবে জে এস রস। পরবর্তী প্রশ্ন, দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুটি দিক মাত্র। এটা কে বলেছেন? হয়ে যাবে রস। তাহলে এই চ্যাপ্টারে এই 15টা প্রশ্ন থাকলো। পরবর্তী অধ্যায়ের দিকে আমরা চলে যাব। পরবর্তী অধ্যায় আমাদের 8ম অধ্যায়, ভারতীয় দর্শন সম্প্রদায়। সেখান থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। ভারতীয় দর্শনের জনক বলা হয় কাকে? অবশ্যই শঙ্করাচার্যকে কিন্তু ভারতীয় দর্শনের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে মাধবাচার্য, অপশন সি উত্তর মাধবাচার্য। পরবর্তী প্রশ্ন, মানুষের কাম্য বস্তুকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে পুরুষার্থ। মানুষের কাম্য বস্তুকে কিন্তু পুরুষার্থ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শন অন্য কি নামে পরিচিত? উত্তর হবে অক্ষপাদ দর্শন, অক্ষপাদ দর্শন। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনের মতে মোক্ষ বা মুক্তি লাভ কি? মোক্ষ বা মুক্তি লাভ কিন্তু এখানে আমাদের উত্তর হয়ে যাবে জীবনের পরম পুরুষার্থ, জীবনের পরম পুরুষার্থ, অর্থাৎ অপশন সি কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের 6 নম্বর প্রশ্ন, বেদের কয়টি অংশ? তোমরা সবাই জানো বেদের 4টি অংশ। অপশন এ তে রয়েছে বেদের 4টি অংশ। পরবর্তী প্রশ্ন, মানুষের বর্ণাশ্রম বর্ণাশ্রমের ক্ষেত্রে মানুষের জীবনের কয়টি স্তর রয়েছে? অবশ্যই এটাও কিন্তু 4টি স্তর রয়েছে জীবনের। 8 নম্বর প্রশ্ন, কাকে অদ্বৈতবাদের প্রধান প্রবর্তক ও প্রচারক বলা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু শঙ্করাচার্য, শঙ্করাচার্যকে বলা হয়। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কি রয়েছে আমাদের? বৌদ্ধ দর্শনে মোক্ষকে কি বলা হয়? বৌদ্ধ দর্শনে মোক্ষকে বলা হয় দুঃখের চিরবিলুপ্তি। পরবর্তী প্রশ্ন, পিটক শব্দের অর্থ কি? হয়ে যাবে কিন্তু পেটিকা বা ফলের ঝুড়ি, পেটিকা। পিটক শব্দের অর্থ হচ্ছে পেটিকা। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কয়টি মহান সত্যের কথা বলেছেন? বুদ্ধদেব 4টি আর্য সত্যের কথা বলেছেন। সবাই জানো নিশ্চয়ই। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে নিবৃত্তি সম্ভব, আর দুঃখ লাভের উপায় রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের মতে দুঃখের প্রধান কারণ কি? এটা কিন্তু হয়ে যাবে অবিদ্যা, অপশন সি অবিদ্যা। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ দর্শনের সমাধি শব্দের অর্থ কি? সমাধি শব্দের অর্থ কিন্তু হয়ে যাচ্ছে ধ্যান, ধ্যান, ধ্যান। 13 এ, অপশন এ তে রয়েছে ধ্যান। সবিকল্প জ্ঞান হলো মূর্ত ও ব্যবহারিক জ্ঞান। কোথায় রয়েছে আমাদের? অপশন বি তে রয়েছে মূর্ত ও ব্যবহারিক জ্ঞান। পরবর্তী প্রশ্ন, ইসলামিক দর্শনের 3য় স্তম্ভ কোনটি? কলেমা, নামাজ, রোজা, মানে হচ্ছে অপশন সি তে রোজা। ইসলামের 5টা স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত। 3 নম্বর স্তম্ভ হচ্ছে রোজা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের? ইসলামিক শিক্ষা দর্শনের শিক্ষার মূল লক্ষ্য কি? এখানে কি কি রয়েছে? চরিত্রবান ধার্মিক মানুষ তৈরি করা, নিজের সম্পদ বৃদ্ধি করা, বৌদ্ধিক বিকাশ ঘটানো। অবশ্যই এখানে কিন্তু হয়ে যাবে সবকটি।
পরবর্তী প্রশ্ন রয়েছে, হজ ইসলামিক দর্শনের কোন শিক্ষা দান করে? উত্তর কিন্তু হয়ে যাবে সকল মানুষ সমান, সকল মানুষ যে সমান সেই শিক্ষা দান করে থাকে। বেদান্ত কথাটির অর্থ কি? বেদান্ত কথাটির অর্থ হচ্ছে অন্তভাগ বা শেষ ভাগ। পরবর্তী প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল কথা হলো ব্রহ্মই একমাত্র সত্য। অপশন এ তে রয়েছে ব্রহ্মই একমাত্র সত্য। পরবর্তী প্রশ্ন, ব্রীর কথার অর্থটি কি? আচ্ছা, উত্তর হয়ে যাবে সত্যের জ্ঞান বা সত্য জ্ঞান। অপশন এ তে আমাদের রয়েছে। প্রশ্নটা একটুখানি বোঝা যাচ্ছে না। আচ্ছা, বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ, বুদ্ধ কথার অর্থ হচ্ছে কিন্তু সত্য জ্ঞান, সে বুদ্ধত্ব লাভ করা বলা হয়ে থাকে না, সেই তেমনই বুদ্ধ কথার অর্থ হচ্ছে কিন্তু সত্য জ্ঞান। ঠিক আছে, এই পর্যন্ত এই অধ্যায় থেকে আমরা 20টা প্রশ্ন আলোচনা করে নিলাম। এতগুলো প্রশ্ন স্যার পড়বো কিভাবে? এত এত প্রশ্ন দিচ্ছেন আপনি, প্রত্যেক চ্যাপ্টার থেকে 15টা 20টা করে প্রশ্ন, 4টে চ্যাপ্টারে 80টা প্রশ্ন হয়ে গেল, 75টা প্রশ্ন হয়ে গেল। কি করতে হবে? কিচ্ছু করার নেই, আমরা এতদিন ঘুমিয়েছিলাম, এবার জেগেছি, মানে একদম সব পড়ে শেষ করে দিতে হবে। এই পর্যন্ত দেখো এতক্ষণ প্রশ্নগুলো আলোচনা করে আমার একদম বুঝতে পারছো ঘামে কি অবস্থা হয়েছে। তোমাদের প্রত্যেকেরও জানি একটা বিষয় হচ্ছে যে এত প্রেশার হয়ে যাচ্ছে একটু, কিন্তু এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখো। টোটাল সমস্ত অধ্যায় যখন আমরা কমপ্লিট করব, সেই ভিডিওগুলো যদি তোমরা ঠিকঠাক করে দেখে যাও, আমি কথা দিচ্ছি কমপক্ষে 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে। বাদ বাকি তো সমস্ত প্রশ্নই তোমরা অ্যাটেন্ড করবে, কিন্তু নিজের জানা অবস্থায় এই সমস্ত প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি টেক্সট বইটা সবাই মন দিয়ে পড়ো, বারবার একই কথা বলছি আমি। আর ভালো করে এই ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, লিখে ফেলো চটপট, দরকার হলে খাতাতে। যদি লিখতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে জানাও, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। সেই প্রশ্নগুলো থেকে যে কোনোভাবে একাদশ শ্রেণীতে প্রত্যেকের স্কুলে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। আর রেজাল্ট আউটের পরে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে বা কমেন্টে আমাকে কিন্তু রেজাল্টটা জানাতে হবে। এডুকেশন বিষয়ে আমরা খুব ভালো ফলাফল করব, কিন্তু এটা সবাই মিলে আমরা প্রমিস করছি। কি প্রমিস করছো তো তোমরা? সবাই কমেন্টে একবার করে বলে ফেলো। আর কি করতে হবে? আর যেটা করতে হবে, অন্যান্য বিষয়ে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এডুকেশনটা শুধুমাত্র আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে যেগুলো তৈরি করার চেষ্টা করেছি, ভালো করে সবাই দেখে যাও, ফাটিয়ে পরীক্ষা দাও একদম। কালকে আবার একটা নতুন ভিডিও আসছে, সেখানে কিন্তু বাকি যে সমস্ত অধ্যায় রয়েছে সবগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। আর শেষের দিন এমসিকিউ প্রশ্ন কেমন ভাবে অ্যাটেন্ড করবে তার জন্য একটা ট্রিক্স বলে দেবো। এই নিয়েই তোমরা এডুকেশন পরীক্ষা দিতে চলে যাও, একদম মন খুলে চলে যাও, আশা করছি ভালো হবে। যারা এখনো শুরু করোনি, ভিডিওটা বারবার দেখে নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করো। আগের ভিডিওটাও দেখে নিও তোমরা, আগে যে সমস্ত 4টে চ্যাপ্টার আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের খেয়াল রাখো, আর ভালো করে পড়াশোনা করো। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।